একটা মৌমাছি যেভাবে ফুল থেকে মধু আহরণ করে, আমরা এখন তার কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করব। তো এই যে একটা মৌমাছি, যদিও একটা ছোট মৌমাছি, আসলে সব মৌমাছি দেখতে একরকম না। এটা হলো একটা সজের পাতা বা ধনিয়া ক্ষেত। এই মৌমাছিটা অন্যরকম, ভীমরুলের মতো অনেকটা। আমার কাছে মনে হয় এই মৌমাছিরই হোল থাকে। ওয়াও, এই কামড় দিবে নাকি আবার আমাকে? ফুল ফুটাই দিবে, ভয় করে। অনেক লাখ লাখ মৌমাছি মনে হইতেছে, কিন্তু আগের মৌচাক থাকতো যেখানে মধু জমা রাখতো ওরা, কিন্তু ইদানিং এই সময় মৌচাক গুলা দেখা যায় না। তাহলে ওরা মধু আসলে জমায় কোথায়? নট শিওর। লাখ 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 মৌমাছি ক্ষেতের মধ্যে গুনগুন গুনগুন শব্দ হইতেছে। এইদিকে একটা, এই যে একটা। আমি ভিডিও করতেছি অনেক কাছ থেকে, কিন্তু কামড় দেওয়ার ভয় পাইতেছি না। ওরা আসলে কামড় দেয় সম্ভবত ওদের চাকের কাছে গেল। ওরা যখন চাক বানায়, সেই চাকে কেউ যদি মধু সংগ্রহ করার জন্য ভাঙতে যায়, ওই সময় মনে হয় কামড় দেয় বা হুল ফুরায়। এই মৌমাছির কোয়ালিটিটা অন্যরকম, বড় সাইজ। এটা মনে হয় সম্ভবত রানী মৌমাছি হইতে পারে। ভিতরে মৌমাছি দেখতেও সুন্দর, সাইজেও বড়। এই হলো পুরা ক্ষেত, ধনিয়া পাতা বা সজের পাতা ক্ষেত বলে এটাকে। এটাই হচ্ছে সজের পাতা ফুল।
ভিডিও মনে হয় বেশি বড় হয়ে যাইতেছে, আর বেশি বড় না করি পরে বিরক্তি লাগবে দেখতে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।